দেখুন বন্ধুরা, এইগুলো একদম দেশি পাকা কই। আর কালকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্যে এগুলো আমাদের পুকুর থেকে উঠেছে, এগুলো ধরা হয়েছিল। আজকে এই পাকা কই দিয়ে আমি তেল কই বানাবো। এবার আমি মাছটা প্রথমে বেছে নেব। বন্ধ কর। এবার আমি এই কই মাছগুলোর একটু মধ্যিখান বরাবর কেটে নেব, যাতে তেল মশলাগুলো ভালো করে ঢুকে। দেখুন বন্ধুরা, বর্ষাকাল আসতে যায়, সেই জন্য একদম পেটে ভরপুর ডিমে ভর্তি কই মাছের। আমার সব মাছগুলো বাছা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ ও নুন ভালো করে মাখিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এটা 10 মিনিট থাক, আমি ততক্ষণ উনুনটা ধরিয়ে নেব। আমি এবার তেল কইয়ের জন্য কি কি লাগছে প্রথমে বলে দেবো। আমি এখানে সরষের তেল নিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। গোটা সর্ষে নিয়েছি, কালো সর্ষে ফোড়নের জন্য, জিরে বাটা, সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। এবার আমি উনুনটা ধরে নেব মাছটা ভাজার জন্যে। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমার মাছগুলো দুপাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমি যেহেতু তেল কই বানাচ্ছি, সেই জন্য তেলের পরিমাণটা এতে বেশি রাখবো, সেই জন্য আর একটু তেল এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি কালো সর্ষেটা ফোড়ন দিয়ে দেব। কালো সর্ষেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। অল্প একটু লবণ দেবো, আদাটা যাতে ঠিক করছে। হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, ও জিরে বাটা দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। নেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার আমার মশলাটা ফুটে গেছে, আমি এই পর্যায়ে সর্ষে বাটাটা এবার দিয়ে দেব। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার তেল কইটা হয়ে গেছে। তেল কইটা কত সুন্দর হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।